আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের সাথে আছি। আজকে আপনাদের দেখাবো বরিশালের গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ। আপনারা আমার সাথেই থাকুন। আমি এখন যাচ্ছি গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে। তারপর আপনাদেরকে ওখানের ভিউটা দেখাবো, যে ওখানে কত সুন্দর, মসজিদটা কেমন। আপনাদেরকে ওখানের পরিবেশ সম্পর্কে আরো কিছু বলবো, আর ওখানে সবকিছু দেখাবো। এই যে আমার বাম দিকে দেখতে পাচ্ছেন, ওটা হলো গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ। আসলে এই কলেজের প্রতিষ্ঠাতা এস শারফুদ্দিন আহমেদ শান্টু। এখন আমরা যেখানে যেতে আছি, যে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ, সেখানকার প্রতিষ্ঠাতাও এস শারফুদ্দিন আহমেদ শান্টু। আরও সে নানান কলেজ করেছে, সেগুলো তো আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো না। আমি যেটা দেখাতে পেরেছি সেটা আপনাদেরকে শেয়ার করব। আপনারা যদি অন্য কোথাও এসে, যদি বরিশাল থেকে যদি সোজা গুঠিয়া আসেন, তাহলে আপনারা আসতে পারবেন। কিন্তু গুঠিয়া থেকে যদি আমরা এই গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদের দিকে যাই, তাহলে 20 থেকে 30 টাকার মতো লাগবে। এরকম ভাড়া হবে, মানে অল্প টাকার ভিতরে আপনি গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ ভ্রমণ করতে পারবেন। বন্ধুরা, আসলে সত্যি বলতে কি, এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ, মানে মাই ফার্স্ট ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ আসলে। এখন এই ভিডিওটার ভিতরে একটু কথাবার্তা, একটু ঝামেলা হতেই পারে। আমরা এখন এই অটো থেকে নামলাম। এটা হলো গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদের গেট। এখান থেকে প্রবেশ করে ভিতরে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। দেখছেন এখানে এখন মানুষজন আছে, মানে আমরা তো এখানে এসেছি সকালবেলা, আর এখানে মানুষজন এখন অল্প অনেক। আর এই মসজিদের ভিউটা দেখেন, অনেক সুন্দর কিন্তু ভাই। আপনারা আসবেন কিন্তু বরিশালে, আর এখানের ভিউটা দেখেন ভাই, অনেক কিছু, মানে অনেক সুন্দর যা বলতে। এই দেখুন, আমরা এখানে সব কিছুই আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন। এই যে মসজিদটা দেখতে আছেন ভাই, অনেক সুন্দর আসলেই। এই যে দেখুন, আমার ভাইকনাকে সাথে নিয়ে আসছি। মানে ও আসার কথা ছিল, মানে ও তো বেড়াতে এসেছে। এখন ও বলছে যে মামা, আমি আপনাদের এখানে যে কমপ্লেক্সটা আছে, আমি কমপ্লেক্সটা দেখতে যাব। তাই ওকে নিয়ে আসলাম। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে মামা, কেমন লাগছে এখানে ঘুরতে। তারপর ও বলল, না অনেক ভালো লাগছে, এখানের ভিউটা অনেক সুন্দর। আসলেই বলার মতো না, মানে এখানে সৌন্দর্যটা অনেক সুন্দর। আপনি যদি এখানে আসেন, মুগ্ধ হয়ে যাবেন। মানে বলার মতো না ভাই। আসলে আপনি আসলে বুঝতে পারবেন, ভিডিওতে আপনি আর কি বুঝবেন। আপনি যদি আসেন তাহলে এখানে বুঝতে পারবেন যে ভিউটা কেমন। আর এটা হলো গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদের পাশে মাদ্রাসা। মানে ওই মাদ্রাসায় আসলে হাফিজি ছাত্ররা পড়ে। ওখানে যে হাফিজি ছাত্ররা পড়ে, ওখানে একটা হাফিজি মাদ্রাসা আছে মসজিদের পাশেই। এখন আমরা আপনাদেরকে এই মসজিদের ভিতরে ঘুরিয়ে দেখাবো, যে ভিতরের কেমন অবস্থা বা কীরকম সৌন্দর্য, সব কিছুই আপনাদেরকে খুলে ধরবো। এখন আমরা যেতেছি ভিতরে। এই দেখুন, আমার ভাগ্নে ও আগে আগে হাঁটা শুরু করে দিয়েছে, কারণ ও অনেক এক্সাইটেড, কারণ ও প্রথম এসেছে এখানে। এখন আমরা ভিতরে ঢুকবো। আপনারা ভিতরে ঢোকার সময় এখানে জুতা খুলে ভিতরে ঢুকবেন। আসলে মসজিদ তো ভাই, আপনারা আসলে জুতা খুলে তারপর ভিতরে ঢুকবেন ঢোকার সময়। এখন আমরা আপনাদেরকে দেখাবো ভিতরে, মানে কীরকম আপনাদেরকে দেখাবো সৌন্দর্যটা। আর এখানে হলো মানে ঈদগাহ ময়দান, এখানে নামাজ পড়া হয় ঈদের দিনে এখানে জামাত হয়েছিল। এখন এখন আমরা দেখি দরজা খোলা আছে নাকি, তাহলে আপনাদেরকে মসজিদের ভিতরে ঢুকে দেখাবো যে কীরকম সৌন্দর্য মসজিদের ভিতরে। এখন আমার ভাগ্নে দেখতে গেছে যে দরজা খোলা আছে নাকি। না, আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না, দরজা কারণবশত খোলা নেই। আর এখানে শারফুদ্দিন আহমেদ শান্টু অনেক সময় আসার সময় হেলিকপ্টার নিয়ে আসে, এখানে ল্যান্ড করে। আর এটা হলো যে মসজিদের মিনার ভাই, অনেক বড় আসলে মিনারটা। মানে ভিডিওতে ধরতে পারতেছি না, মানে যেটুকু ধরতে পারতেছি মানে সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। এখন আমরা আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাবো, তারপর আমরা বাড়ির দিকে রওনা হব। তাহলে দেখুন আমরা যে কোথায় কোথায় যাইতেছি।
এখন আমার ভাগ্নাবু বললো আর কি, মামা যে গলা শুকিয়ে গেছে, এখন গেল লেবু শরবত খেতে। তারপর আমরা আমরা ঝালমুড়ি নিয়ে ওখান থেকে চলে আসলাম, বাড়ির দিকে রওনা করলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আর বন্ধুরা, আমি এই ভিডিওতে 2000 লাইক দেখতে চাই আর 1 মিলিয়ন ভিউ দেখতে চাই। আর আপনারা নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর এখন আমরা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেব। আর আশা করি সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আসলে সাবস্ক্রাইব করেন ভাই, আপনারা সাবস্ক্রাইব করেন। আমি আসলে নতুন ইউটিউবিং শুরু করেছি, নতুন ব্লগ শুরু করেছি। সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করুন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল। আর এখানেই শেষ হচ্ছে আমার আজকের ভিডিও।